আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানেন, অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার তার যে অবৈধ ট্রাইব্যুনাল বা আইসিটি আছে, এই আইসিটির মাধ্যমে গত 17ই নভেম্বর বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের একটি রায় দিয়েছে। এই রায়টি দেওয়ার পরে ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং স্বচ্ছতা নিয়ে যখন দেশের অভ্যন্তরে এবং বহির্বিশ্বে সমালোচনা চলছে, তারই মাঝে একের পর এক মিথ্যা অভিযোগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সকল সদস্যদের নামে মিথ্যা ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে বিভিন্ন মামলায় অবৈধ রায় প্রদান করা হচ্ছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে শেখ পরিবারকে বাংলাদেশের রাজনীতি হতে বিরত রাখা এবং তারা যাতে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই ব্যবস্থাটি পাকাপোক্ত করা। যখন একের পর এক রায় হচ্ছে বঙ্গবন্ধু কন্যা এবং তার পরিবারের বিভিন্ন সদস্যদের বিরুদ্ধে, সেখানে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারত সরকারকে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য একটি নোট ভার্বাল পাঠানো হয়েছে। এই নোট ভার্বালটি হচ্ছে কূটনৈতিক পর্যায়ে বা ডিপ্লোমেসিতে একটি প্রাথমিক পর্যায়ের চিঠি, যেটার কোনো মূল্য ওইভাবে নাই। একটা চিঠি যেটার কোনো আইনি ভিত্তি নাই, জাস্ট অবগত করার, যেটা প্রত্যাপন বা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য কোনো জোরালো পদক্ষেপ না, এটা একটি অনানুষ্ঠানিক চিঠি মাত্র। তো যখন এই সরকার ভালোভাবে জানে যে শেখ হাসিনাকে তারা ফিরিয়ে আনতে পারবে না এবং তারা চায়ও না শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, কারণ শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, শেখ হাসিনা ফিরে আসার পরে যে চাপটা এই দেশে তৈরি হবে সেটা নেওয়ার সক্ষমতা এই দুর্বল অবৈধ সরকারের নাই। এটা এই সরকারের অভ্যন্তরে যারা আছে তারা কিন্তু খুব ভালোভাবেই জানে। এই জন্য তারা নোট ভার্বালের মতো একটা শুকনো কূটনৈতিক বার্তা বারবার ভারতীয় সরকারকে পাঠাচ্ছে। বারবার বলতে গত বছরের ডিসেম্বরে প্রথম এই নোট অফ ভার্বাল পাঠায় ভারত সরকারকে, এবং পরবর্তীতে গত 28শে নভেম্বর সম্ভবত আরেকটি নোট অফ ভার্বাল বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। দেখুন, বাংলাদেশ সরকার যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চাইতো, তাহলে কিন্তু বাংলাদেশ সরকার শেখ হাসিনার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট বাজেয়াপ্ত বা নিষিদ্ধ করতো না। তো এই সরকারের লোক দেখানো শেখ হাসিনার প্রত্যাপন বা ফিরিয়ে আনার বিষয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা একটি বার্তা দিয়েছেন। তিনি কি বার্তা দিয়েছেন সেটি আগে আসুন শুনে আসি। বাংলাদেশে আসবোই, আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না। আর যদি সাহস থেকে পাঠান, প্লেন পাঠান, আমি চলে যাব, দেখি কার ঘাড়ে কতটা মাথা আছে, কার ফাঁসির দড়ি কত শক্ত, কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে, আমি সেটা দেখে নেব। হ্যাঁ, আমি ঘটনাচক্রে আমি চলে আসতে বাধ্য হয়েছি, কিন্তু আমি বাংলাদেশে ফিরবই। এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে, দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের শাস্তি দেব, এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো। আমরা বিজয় জাতি, আর 2 দিন পরেই তো আমাদের বিজয় মাস। কাজে এই বিজয় মাসে সকলে ঐক্যবদ্ধ হতে হবে। এই খুনি, সুদখোর, জঙ্গি শাসক আর ওই যুদ্ধাপরাধী জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, সেটাই আমাদের প্রতিজ্ঞা, এবং তা আমরা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যার যা আছে সেটা আপনাদের নিয়ে চলতে হবে, আর এর হাত থেকে দেশ রক্ষা করার জন্য সবাইকে এক হওয়ার আমি আহ্বান জানাচ্ছি। খোদা হাফেজ, জয় বাংলা। অবৈধ ফ্যাসিস্ট ইউনূস সরকার শেখ হাসিনার প্রত্যার্পণের নামে যখন বাংলাদেশের জনগণের সাথে নাটক করছে, তখন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সরাসরি ডক্টর ইউনূসকে চ্যালেঞ্জ জানালো এবং তার সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে বললেন যে তার জন্য যদি বিমান পাঠানো হয় তিনি দেশে ফিরে আসতে রাজি আছেন। দেখুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই দেশ থেকে যে নিজে বিমান চালিয়ে পালিয়ে গিয়েছেন বা তার লোকজন তাকে বিমান চালিয়ে পালিয়ে সাহায্য করেছেন, কিংবা তিনি কাঁটাতারের বেড়া ডিঙিয়ে এদেশ ত্যাগ করেছেন, বিষয়টি কিন্তু এমন নয়। তিনি পদত্যাগ করেন না এবং তিনি রাষ্ট্রীয় প্রোটোকলে কিন্তু এদেশ ত্যাগ করেছিলেন, এবং তার সাথে তখন এসএসএফ এর প্রধান সহ উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তারা ভারতে গিয়েছিলেন এবং ভারতের হিন্দন
বিমান ঘাঁটিতে তাকে দিয়ে আসেন। তিনি যখন ভারতে যান, রাষ্ট্রীয় পর্যায় থেকে ভারতে প্রবেশের অনুমতি চাওয়া হয় এবং ভারত সরকার অনুমতি প্রদান করে। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর C-130 যে হারকুলেস যে বিমানটি, যেটি সাধারণত পরিবহন বিমান, সেই পরিবহন বিমানে করে ভারতে প্রবেশ করেন এবং ভারতে প্রবেশ করার জন্য তাকে ভারত সরকার থেকে অনুমতি নিতে হয়। এই অনুমতি শেখ হাসিনা নিজে নিয়েছিল বিষয়টি কিন্তু এমন না, বাংলাদেশের বিমান বাহিনীর পক্ষ থেকে এই অনুমতি ভারত সরকারের কাছে চাওয়া হয় এবং অনুমতি পাওয়ার পরে ভারতের অভ্যন্তর হতেই দুটি রাফাল যুদ্ধ বিমান, এই যে পরিবহন বিমানটিতে শেখ হাসিনা ভারতে যাচ্ছিলেন, সেই বিমানটিকে স্কোয়াড করে ভারতের হিন্ডন বিমান ঘাঁটিতে নিরাপদে অবতরণ করতে সহায়তা করেন। কারণ শেখ হাসিনা যে যাচ্ছিলেন, শেখ হাসিনার এই যে যাওয়ার ভিডিওটা, তিনি গণভবন থেকে হেলিকপ্টারে উঠছেন একটি হেলিপ্যাড ব্যবহার করে, এই যে ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, এই ভিডিওটি ধারণ করা হয়েছিল একজন স্নাইপারের মুঠোফোন হতে, যিনি বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার জন্য নিয়োজিত ছিল জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে বা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISR পক্ষ থেকে। কিন্তু সঠিক সময় এবং সঠিক পরিবেশ না থাকার কারণে তিনি তার কার্য সফল করতে পারেন না, তখন তিনি এই ভিডিওটি মোবাইলের মাধ্যমে ধারণ করেন। এই মোবাইলটিতে তিনি যখন ভিডিওটি ধারণ করছিলেন, তখন আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই SSF এর কর্মকর্তাদের পরিবেষ্টিত অবস্থায় শেখ হাসিনা বিমানে উঠছেন এবং তার সাথে রয়েছেন শেখ রেহানা। তো তিনি যদি পালিয়ে যেতেন তাহলে তো আর রাষ্ট্রীয় প্রোটোকলে যেতেন না, এবং যদি এটাও আমরা ধরে নিই যে তাকে পালাতে সহায়তা করেছিল সামরিক বাহিনী বা SSF এর বিভিন্ন সদস্যরা, তাহলে তারা তো এই দেশেই আছে। এই সরকার এখন কেন বলে না যারা শেখ হাসিনাকে ভারতে যেতে সাহায্য করেছে তাদের বিচার হতে হবে? শেখ হাসিনাকে যারা ভারতে দিয়ে এসেছিল, সেই সামরিক বাহিনী এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা শেখ হাসিনাকে শুধুমাত্র দিয়েই আসেনি, তারা একদিন ভারতে অবস্থান করেছেন এবং অবস্থান করার পরে তারা যে বিমানটিতে করে শেখ হাসিনাকে ভারতে দিয়ে এসেছিল এবং সেই বিমানটিতে করে কিন্তু ভারত হতে বাংলাদেশে ফেরত এসেছে। তাহলে শেখ হাসিনা যদি ভারত থেকে আনতেই হয়, শেখ হাসিনা তার নিজে থেকে ভারতে যান নাই, তাহলে তিনি যদি ভারত থেকে আসতেই হয় বা তাকে নিয়ে আসতে হয়, তাহলে তার জন্য তো বিমান পাঠাতে হবে। এবং শেখ হাসিনা কিন্তু সেই চ্যালেঞ্জটাই ছুড়ে দিয়েছে এই ফ্যাসিস্ট ইউনূস সরকারের কাছে, যে বিমান পাঠান, আমি চলে আসব। দেখি আপনাদের কত বড় সাহস বা কার কয়টা মাথা, আপনাদের সে সাহস আছে কিনা। কিন্তু এই ফ্যাসিস্ট ইউনূস সরকার শেখ হাসিনার চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত নয় এবং তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে যে বিমান পাঠাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে, সেটাও এই সরকার পাঠাবে না। কারণ শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পরে বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হবে, সেই পরিস্থিতি সামাল দেওয়ার মতো কোনো ক্ষমতা এই সরকারের নেই। তারা যেমন শেখ হাসিনার নিরাপত্তাও নিশ্চিত করতে পারবে না, তাছাড়া শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার কোনো ইচ্ছা তাদের যেমন নাই, তেমন শেখ হাসিনা দেশে আসলে আওয়ামী লীগ সহ যারা দেশের স্বাধীনতায় বিশ্বাসী এবং মুক্তিকামী মানুষের যে জনস্রোত এবং জনঢলের তৈরি হবে, সেটা মোকাবেলা করার মতো ক্ষমতা এই দুর্বল সরকারের নাই। এটা কিন্তু এই সরকার ভালোভাবেই জানে। এবং শেখ হাসিনা যে বিদেশে গিয়েছিল, যেসব সামরিক কর্মকর্তারা তাকে বিদেশে যে দিয়ে এসেছিল, তাদের বিচার করা বা বিচারের মুখোমুখি করার মতো কোনো ক্ষমতাও এই ফ্যাসিস্ট ইউনূস সরকারের নাই। তো ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আল্লাহ হাফেজ।